আমি অপরাজিতা। থ্যাঙ্কস। এটা কেন? এতটা ধৈর্য ধরে আমার পাশে থাকার জন্য। কি কাজ? কাকাবাবুকে তুমি একটু বুঝিয়ে বলতে পারবে? এভাবে তো আর চলতে পারে না। অফিস থেকে নোটিশ দিয়েছে, এরপর চাকরিটা চলে গেলে ওদের চলবে কিভাবে? আমি বলবো, ওনাদের তো আত্মীয় স্বজন আছে। তারাও বলবে। তুমি একটু বলো না, উনি তোমাকে খুব সম্মান করে। ঠিক আছে, আমি বললে যদি একটা সংসার রক্ষা হয় তাহলে আমি একবার বলে দেখি। অভি, একটু ভাত দে। না, আমি নিব না, আমি এখনই বেরোবো। আস্তে খা। বৌদি, বসো। কিন্তু এভাবে আর কতদিন চলবে? জানি না। মেসোমশাই কি একেবারেই উঠতে পারছেন না? বৌদি, এটা পারা আর না পারা নয়, বাবা আসলে উঠতে চাইছে না। কিন্তু এভাবে তো আর চলতে পারে না। যতদিন চলে বাবাকে তো আর কেউ বোঝাতে পারবে না। আচ্ছা, অভিজিৎ আসে না? আসে তো। বড় ভালো ছেলেটি, কটা দিন দেখলাম কেমন দায়িত্ব নিয়ে সব কিছু করলো। সে আর কি করবে, প্রতিবেশীর বিপদে তো প্রতিবেশী এসে দাঁড়ায়। অভিজিৎ কেবল তোর প্রতিবেশী, আর কিছু না? অনেকদিন তো হয়ে গেল, এখন তো টার্মিনেট করে দেবে। বিজন, তুমি যে বন্দনাকে খুব ভালোবাসতে সে কথা ঠিক, কিন্তু ও তো আমারও ছোট বোন। ওর এইভাবে চলে যাওয়াটা আমার জন্য যে কি কষ্টের। তাছাড়া ছেলে মেয়েদের ভালো মন্দ তো তোমাকেই দেখতে হবে। এভাবে চললে তো। এই দেখো, সুনন্দর মাথা কাটলো, কতগুলো টাকার টাকা গেল,
সংসারে যে কত খরচের ধাক্কা আসে সেটা কি কেউ বলতে পারে? তাছাড়া মন্দিরা দিনে দিনে বিয়ের যোগ্য হয়ে উঠছে। কাল সূচনা গেলে তার বিয়ে দেয়া সে কাজটা তো তোমাকেই করতে হবে। এভাবে হাত পা গুটিয়ে বসে থাকলে তো চলবে না ভাই। আর বসে থাকতে পারছি না। আজকাল বেশিক্ষণ বসে থাকতে পারি না। শরীরেও শক্তি নাই। আমার কষ্ট তো আর কেউ বোঝে না। রাস্তায় দুবার দেখলে মাথা ঘোরায়, শরীরে বল পাই না। অফিস কি আমি করবোটা কি? আমি চোখ বন্ধ করলাম। বদমাইশি, সব ওর বদমাইশি। একটা লোক এত অলস। আমার বোনটাকে শেষ করে ওর শান্তি হলো না, এখন ছেলে মেয়েগুলোকে পথে দাঁড় করাবে। ভাইরা আমার অন্য ধান্দায় আছেন, অতি বেশি চালাক তিনি। মন্দিরার মাথার উপর সংসারের বোঝা চাপিয়ে নিশ্চিন্ত হতে চান। বারবার শুধু মন্দিরার চাকরির কথাই বলছিলেন, শুনলে না? মন্দিরার চাকরি জোগাড় করে দিতে বললে। খবরদার না, তুমি একদম এটা করবে না। মেয়ের রোজগার খেতে ওর কখনো লজ্জা হবে না। মাঝখান থেকে মেয়েটা সারাটা জীবন যাবে বাবার বাড়ির গাড়ি টানতে টানতে। ওর নিজের সংসার হবে না কোনোদিন। আসুন, ভেতরে আসুন। কি হলো, ভেতরে আসুন। একটা খারাপ খবর নিয়ে এসেছি। আমি জানি খবরটার জন্য তুই মানসিকভাবে তৈরি ছিলি। তোর বাবার চাকরিটা চলেই গেল। তোদেরই বা কি করার ছিল বিজন? অফিস সে তো অফিসের নিয়মই চলবে। তোমার জন্য তো আর নিয়ম বদলাতে পারে না। আর তারা চাকরিতে না রাখবে না রাখবে, কিন্তু তাই বলে পেনশন অর্ধেক করে দেবে? তোমার মতো সার্ভিস রেকর্ডের এমপ্লয়ির এসব সেটেলমেন্টে কত সময় লাগে জানো? কত টানা হ্যাসটা করতে হয় সে ধারণা আছে? তোমার তো বিছানায় শুয়ে শুয়ে সব। বিজন, কখনো কি একটু হুঁশ হবে না তোমার? মন্দিরের সামনেই বলছি, এই যে শোক শোক করে এতগুলো দিন ঘরে বসে থেকে এই সর্বনাশটা করলে এখন সংসারটার কি অবস্থা হবে সেটা একবারও ভেবেছো? রিটায়ারমেন্টের কটা টাকা আর পেনশনের সামান্য কটা টাকা, তাও আবার পেনশনের টাকা পেতে শুরু হতে বছর পেরিয়ে যাবে। ততদিনে ছেলে মেয়েগুলোর কি হবে ভেবেছো কখনো বাবা হয়ে?
কথায় মা এভাবে চলে যাওয়াতে তুমি ছেলে মেয়েগুলোকে আগলে রাখবে, তাদের পাশে দাঁড়াবে, তা না তোমাকে সামলাতে ওই মেয়েটা শুকিয়ে যাচ্ছে। কি যাচ্ছে? সেই মানুষটা চলে যাওয়াতে এই সংসারে কারো কিছু যায় আসে না। আর সেই মানুষটা চলে গেছে এদের জন্য, এদের কারণে। কি বলছো খেয়াল করে বলো বিজন। বৌদির শরীরের অমন দুর্বল অবস্থা কেন হয়েছিল তুমি জানো না? অযথা ছেলে মেয়েদের দোষ দিচ্ছ। তোমার কি বুদ্ধি শুদ্ধি সব লোপ পেয়েছে? এসব বিষয়ে আমার কিছু বলা উচিত নয়। তোমার ছেলে মেয়েগুলোকে জন্মাতে দেখেছি তো, তাই মায়া পড়ে গেছে, আর সেজন্যই তোমার সঙ্গে কথা বলতে আসি। তা চাও না, তুমিও চাও না বাকিরা যেরকম ছেড়ে চলে গেছে? তারা গেছে তোমার হিতৈষী বলেই গেছে, তোমার ভালো চাই বলেই গেছে। সন্ধ্যাবেলায় এখানে বসে বসে যদি তাস পেটাতে থাকো, তাহলে তাদের জন্য চা নাস্তার আয়োজন করতে হবে না? এখন যদি তারা আসে, তোমার মেয়েটা বাচ্চা সামলে সংসার সামলে চা নাস্তার আয়োজন করবে? সব যেন আমার কথা ভেবে ভেবে একেবারে ভালোই হয়েছে। বিপদে পড়লেই মানুষ চেনা যায়। বিজন, এসব আজে বাজে কথা এখন রাখো, একটু ভাবো। একেবারে স্বার্থপরের মতো নিজের কথা না ভেবে ছেলে মেয়েগুলোর কথা একটু ভাবো। এতগুলো দায় দায়িত্ব তোমার, কি করে গুছিয়ে করবে? আমার কিসের দায়? হ্যাঁ, সব রাবণের গোষ্ঠী, আমার কোনো দায় নেই। তোমার সঙ্গে কথা বলা মানে সময় নষ্ট করা। বলতে চাইছিলাম, ছোটখাটো অফিসে তো কাজ করতে পারো, চাইলে না হয় আমি সেই ব্যবস্থা করে দিলাম, যদি তাতে সংসারের কিছুটা সুবিধা হয়। অবশ্য তোমাকে তো সেসব বলে লাভ নেই। চলি। আসি রে, দরজাটা লাগিয়ে দে। কি হলো? বাড়িতে অতিথি এসে বসে আছে, চাকে আমি আনবো? আপনি ব্যস্ত হবেন না সেনগুপ্ত বাবু, আমি মন্দিরাকে বলে এসেছি এখন আর চা খাবো না। আহা, তা নাও না খেলে, তা একটু মিষ্টি টিষ্টি তো দেবে নাকি? একটু আক্কেল জ্ঞান যদি এদের থাকে। আসলে হয়েছে কি, সে চলে যাওয়ার পরে সংসারে আমার অলক্ষীর দশা চলছে। আপনি শুধু শুধু ব্যস্ত হচ্ছেন। আমি আপনার সঙ্গে দুটো কথা বলার জন্যই। হ্যাঁ? আমার সঙ্গে? অভি বলল নতুন একটা বিপদ এসে পড়েছে, আপনার অফিসের কথাটা।
ওই বলল। দেখেন, অফিস আদালতের ব্যাপার, আমি মুখ্য মেয়ে মানুষ, এইসব তো আর বুঝি না। আমি আসলে ভাবছিলাম আপনি পুরুষ মানুষ, সারা জীবন তো কাজকর্ম করেছেন, এখন যদি কাজকর্ম সব ছেড়ে দিয়ে বাড়িতে এইভাবে বসে, মানে দেখতে তো ভালো দেখায় না। আসলে কি করে আপনাকে আমি বোঝাই, আমার কাজ করার ক্ষমতা একেবারে গেছে। আমি আসলে এখন আর কোনো কাজকর্ম করতে পারবো না। সে তো বুঝি, কিন্তু সেনগুপ্ত বাবু, কাজকর্মই হচ্ছে মানুষের মনের অবলম্বন। কাজকর্মে থাকলে মানুষ দুঃখ ভুলে থাকে। আমি তাকে বলতে পারবো, দয়া করে আপনারা সবাই মিলে আমাকে তাকে বলতে বলবেন না। আমি কি করে বোঝাবো যে সে আমার কাছে কি ছিল? তাকে বলা আমার পক্ষে দয়া করে আপনারা আমাকে তাকে বলতে বলবেন না। আপনি যদি বুঝতেন তাহলে এভাবে তাকে ভুলে যেতে বলতে পারতেন। তাকে যেদিন ভুলে যাব সেদিন বুঝবো এই সংসারে আমার প্রয়োজন হয়ে গেছে। সে আমার সব কিছু নিয়ে গেছে, সব কিছু। আমি এতবার বলেও বাবাকে অফিসে পাঠাতে পারিনি জেঠিমা। তবে কি জানিস মা, তোর মায়ের ভাগ্য দেখে বড় হিংসে হচ্ছে। কত ভালোবাসা পেয়েছে তোর বাবার কাছ থেকে। এই যে আমাদের মতো ঘরে কজন স্ত্রীকে তার স্বামী এতটা ভালোবাসে বল? বিয়ের এতটা বছর পর এমন ভাবে সারাটা জীবন ধরে মানুষটা যেন সব হারিয়ে বসে আছে রে মা, সব হারিয়ে ফেলেছে। ঠাকুর
একটা খারাপ খবর নিয়ে এসেছি। আমি জানি খবরটার জন্য তুই মানসিকভাবে তৈরি ছিলি। তোর বাবার চাকরিটা চলেই গেল। এই যে শোক শোক করে এতগুলো দিন ঘরে বসে থেকে এই সর্বনাশটা করলে, এখন সংসারটার কি অবস্থা হবে সেটা একবার ভেবেছো? রিটায়ারমেন্টের কটা টাকা আর পেনশনের সামান্য কটা টাকা, তাও আবার পেনশনের টাকা পেতে শুরু হতে বছর পেরিয়ে যাবে। দিদি, এটা আর একদিন যাবে, আনতে হবে। দাদা, পেনশন ডিপার্টমেন্টটা কোন দিকে?